আমাদের চর অঞ্চলে স্বাধীনতা দিবসে জিলাপি বিক্রি হচ্ছে 200 টাকা রেটে, সরকারি রেটে এখানে বিক্রি হচ্ছে। এখানে বাংলাদেশের এই জিলাপির ভিডিও মনে হয় না দেখতে কেউ বাকি আছে। গরম ভাত না আমি মনে করি খাইতে পারি না, ওই ভাত পানি ডাল দিয়ে অনেকগুলো হচ্ছে, পান্তা ভাতগুলো অনেকগুলো হয়, অল্পতে পেট ভরে পানি সহ পান্তা ভাত। আসলে দুঃখ আর বারবার বললে কিন্তু কষ্ট হয়, তারপরে বলতে হয়। বউ আমার এই 1-1.5 মাস 2 মাস সংসার করার পরে ডিভোর্স হয়ে গেল। টাকা জমে না, আমি একলাই কাজ করি, এরকম আবার মার অসুখ হলে বাবার অসুখ হলে আবার দেখতে হয়, কয় টাকা থাকে আর আমার পকেটে। অভাবের কারণে বউ চলে যায়, এটা ভাইরাল হওয়ার আগের ফোন, এটা ওই যে 8,000 টাকা দামি ফোন। ওর যখন ভিডিওটা ভাইরাল হয় প্রথম পর্যায়ে কিন্তু সবাই তুচ্ছ তাচ্ছিল্যই করছিল, যেটা রিয়েল ফ্যাক্ট সেটাই বলছি, সবাই ফানি মনে করছিল। কিন্তু যখন ওর জীবনের গল্পের ভিতরে ঢুকে গেছে সবাই, তখন ওর ওই বিষয়গুলো আর ফান থাকেনি, তখন ওটা সবাই খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে। আর একটা কথা বলতে নিচ্ছে, আর একটু বলি, আমরা একটু ডিফারেন্ট কিছু জানার চেষ্টা করছি, বের করার চেষ্টা করছি। আমি চাই আমার চরগুলো উন্নয়ন হোক, শিক্ষা হার বাড়ুক, আমি এটার জন্য কথা বলি। কথার মাধ্যমে ভুল হলে ক্ষমা করে দেখবেন। আপনার এই মাইক্রোফোন দিনে দিনে অনেক শক্তিশালী হোক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ব্রেড প্রেজেন্স তারজি কিবরিয়া শোতে। আজকে যাকে নিয়ে আমার সময়টি কাটবে তাকে বাংলাদেশের সব মানুষ চিনে ফেলেছেন ইতিমধ্যে, এবং তার সারল্য, তার কাজ বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়েছে। তো খুবই ইন্টারেস্টিং একটা কথা হচ্ছে, সম্মান যিনি দেন তিনি সৃষ্টিকর্তা, তিনি চাইলে সম্মান কেড়েও নিতে পারেন। আমি তার ভিডিও যখন প্রথম দেখি তখন আমার কাছে খুবই, আমি আসলে খুব সিরিয়াসলি নিইনি, টু বি অনেস্ট। আমার কাছে মনে হচ্ছিল যে এটা খুবই ফানি বা আপ টু দ্য মার্ক কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু তার সারল্য এবং তার বিষয়গুলো যখন সাংবাদিক ভাইরা সামনে নিয়ে আসলেন, তখন তিনি বাংলাদেশের মানুষের কাছে খুব প্রিয় হয়ে গেলেন। টিভি চ্যানেলে এগুলো আছে, সাংবাদিকগুলো আছে, এরা আসলো, আসে ভিডিও বানা শুরুগুলো, আমার জীবনের ইতিহাসগুলো শোনে, এইরকম মানে কেউ আর টেকা আর দেয় না, এরকম করে। আমি মনে মনে বলছি, এটা আমি কোন ভাইরাল হইলাম? আমার বাড়িতে আবার চাল ডালও নাই, আমি খাবো কি তাহলে? তিনি সেই কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়ন থেকে রওনা দিয়েছেন আমাদের অনুষ্ঠানের জন্য গতকালকে, এবং তিনি প্রথম যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা মিস করেছেন। সেই মিস করার পেছনের প্রথম কারণ হচ্ছে তাকে এত বেশি সেলফি তুলতে হয়েছে যে সেই সেলফির কারণে তিনি বাধ্য হয়েছেন প্রথম ট্রেনটা মিস করতে। এমন ভাইরাল হলাম, পারি না ঢাকা যাইতে যে কাম করব, মানুষ আবার ওই জায়গায় বিরক্ত করবে। এক্স্যাক্টলি, এখন কি করব আমি? এই ভাইরালের পেছনে অনেক বড় একটা গল্প আছে। আমি ভিডিওর মধ্যে সবসময় বলি, বাংলাদেশের চর এলাকা, অল ইফ্রিতে যে চর এলাকা আছে, সব চর উন্নয়ন করলে বাংলাদেশ ঝিলমিল করবে। ও যা করছে সেটা তো আলটিমেটলি আপ টু দ্য মার্ক ডেফিনেটলি না। কাজ সারাদিন করতাম আর 3 বেলা পেট ভরে ভাত খাইতাম। এখন পেজ ভাইরাল হচ্ছে, এইভাবে কষ্টের উপরে চলতেছি এখনো। তিনি মিস্টার তাজুল ইসলাম। কেমন আছেন নাজুল ভাই? আসসালামু আলাইকুম স্যার, আমি অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি আমাকে ভাই বলবেন, ঠিক আছে? প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। তো আপনি আমাকে একটু বলেন যে ভাইরাল হওয়ার ঘটনাটা কিভাবে ঘটছে, আপনার ভাইরালটা হইলেন কেমনে, জানলেন কেমনে, এটা একটু বলেন আমাদেরকে। এটা বাংলাদেশে যখন মহান 26শে মার্চ হয়, স্বাধীনতা দিবস, সেদিন আমাদের ইউনিয়নে হাই স্কুল মাঠ আছে, ওখানে প্রতি বছরে 26শে মাসের অনুষ্ঠান হয়। ওখানে জি ছোটোখাটো অনুষ্ঠান হয়। জি, ওই বললাম না, আমি প্রতিটা অনুষ্ঠানে বাড়ি যাই, অনুষ্ঠানের সময় 2-4টে অনুষ্ঠান শুনে আবার ঢাকা আসি। আচ্ছা। ওই অনুষ্ঠানে দোকানপাট বসে, অনেক জিলেবির দোকান, গালামালের দোকান অনেক বসে। পরে এক জিলেবির দোকানে জিলেবি খেতে গেলাম 250 গ্রাম। মনে করেন আমি জিলেবি বিক্রি করতেছি, হ্যাঁ, এবার আপনি শুরু করেন, কি হয়েছিল ঘটনাটা? এইভাবে আমার ঘুম। হ্যাঁ, আমি বলছিলাম, আজকে বাংলাদেশের আজকে স্বাধীনতা দিবস, আমাদের চর অঞ্চলে স্বাধীনতা দিবসে জিলেবি বিক্রি হচ্ছে 200 টাকা রেটে, সরকারি রেটে এখানে বিক্রি হচ্ছে। এখানে আর যদি সরকারি রেটে বাইরে বিক্রি করা হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এই তো। এবং জিলেবিওয়ালা মিটিমিটি হাসতেছিল আমার মতো। হ্যাঁ, আসতে পরে তখনও মানুষ অনেক কিছু বলছে।
হ্যাঁ, কি বলতেছিল? বলে কি বলে পাগল নাকি কিছু কি জামা কাপড় পরছে, ঝেলপেটা পরছে, প্যান্ট একটা কীরকম অনেক কিছু বলছে। তারপর আমি কাকু কিচ্ছু বলি নাই, সবসময় মাথা নিচে করে আমার কাছে আমি চালিয়ে গেছি। জি। পরে এটা গেল। তারপরে ভাইরাল হয়ে গেল কখন? মানে রাতের বেলা ঘুমাইছিলেন, সকালবেলা উঠে দেখলেন সবাই আপনারা খুঁজতেছে, বিষয়টা কিরকম ছিল? না, না না, কেমন ভাইরাল? ভাইরাল হচ্ছে বিকেলবেলা, সন্ধ্যার আগে আগে। হ্যাঁ, তখন কি হলো? আপনার লোকজন খুঁজতেছিল, কি করছে ওই সময়টাতে? আমি গেছিলাম ওই যে আবার ঈদ উপলক্ষে ওই যে ভলিবল খেলা ওখানে লাইভ করতে আমি যাব। আচ্ছা। লাইভ করতে যাব, ওখানে আমি আমার মোবাইল ধরছি, হ্যাঁ, লাইভ ধরা দেই। এই ইন্টারনেট আবার আমার চর অঞ্চলে খুবই কম। মানে সেদিন আমাকে অনেক বিরক্ত করছে। 1 মিনিট হয়, 30 সেকেন্ড হয়, লাইভ কেটে যায়। 2 মিনিট হয়, লাইভ কেটে যায়। সেদিন 8-10টা লাইভ করছি আমি। আচ্ছা। এইভাবে কেটে যায়, আবার দেই। আমি দেখি অনেক মানুষ লাইভ দেখতেছে। আচ্ছা। আমি কই তাহলে আবার দেই। এইভাবে করতে 8-10টা লাইভ করছি। লাইভ করতে করতে যে ভলিবল খেলা যে রেফারি থাকে কিন্তু হ্যাঁ, হ্যাঁ। ওই রেফারিকে কাছে গেছে, ওই রেফারি আবার আমাকে দূর করে করতে কয়ে একটু দূরে যা, ফাঁকে যা। ওই মোবাইলের ক্যামেরা ঘাড়া আমি তো কাছে দেখতে যাই, অত ভালো দেখা যায়, এতে দূরে আসি ঝাপসা দেখা যায়। হ্যাঁ, এইভাবে নিয়ে যাচ্ছি যে আমাকে এইভাবে জীবনটা আমি আর কি পাড়ি দিছি। দিয়ে এরকম নেট তো 2 মিনিট 3 মিনিট এরকম করে পরে খেলা শেষ হয়ে গেলো, সন্ধে হলো। এই 1-1.5 ঘন্টা, আধা ঘন্টা নাই গেতে, আমি কিন্তু জানি না। একজন ফোন দিয়ে বলতেছে তোর ভিডিও একটা সেই আগেতেছে, মানে ভাইরাল, সেই আগাইতেছে তোর ভিডিও। হ্যাঁ, ভাইরাল হইতেছে। আচ্ছা। আমি আবার সাথে আবার চেক দিলাম, অনেক লোক মানে দেখতেছে, ভাইরাল হইতেছে আর কি। আমার মনে অনেক জাগলো, অনেক খুশি। আর অত কিছু তো বুঝি না। পরে আমার এক ভাই আছে, শাহ আলম আছে, আমার বন্ধু হয়, আমরা ছোটোবেলার থেকে চলি। আর নাম্বার আছে, আপেল আছে, এগুলা আমার ভাই বেড়াদের বন্ধু বান্ধব আছে। জি। এগুলো বললাম ভাই এই ব্যাপার। আমি ফোন দিই, তাদের ফোন দেয়, তারা গেছে কোথায় জানি না, ফোন দেয়, ফোন বদ্ধ, ওই ইন্টারনেট খারাপ, ফোনও বদ্ধ। পরে হইতে হইতে একবার ফোন ঢুকছে, আর ঢোকে না, এরকম ওরাই ফোন দিয়েছে আমাকে। আচ্ছা। কয়ে কী জন্য ফোন দিস, কী জন্য? আমি বললাম এই ব্যাপার, আসেন কথা সেটা তাড়াতাড়ি বলেন, ভিডিও আমার একটা ভাইরাল হয়ে গেছে, এখন কী করতে হবে ভাই আমি কিছু বুঝি না। হ্যাঁ, এরকম করতে করতে ভাইরাল হয়ে গেল। আবার আসলো, দেখা করলাম, ভাই এই দেখেন। কত লোক দেখছে ওই জিলাপির ভিডিও মনে আছে? কত লোক দেখছে? হ্যাঁ, তখন মনে হয় বাংলাদেশের এই জিলাপির ভিডিও মনে হয় না দেখতে কেউ বাকি আছে। আপনি ভাইরাল হতে চাইতেন কেন? ভাইরাল হলে লাভ কি? লাভ যে আমার চর অঞ্চল অনেক ব্যবস্থা খারাপ, দেশ স্বাধীন হয়েছে দেখি আমার চর অঞ্চলে মনে হয় উন্নয়ন হয় নাই। হ্যাঁ, তখন আমি আমার গ্রাম থেকে, আমার বাড়ির থেকে তখন ঢাকা শহরে যাই, অনেক কষ্ট করে লাগে, মানে 1.5 দিন 2 দিন লেগে যায়। ওরে বাবা, এখনো? কাঁচামাটি পেরে দিয়ে, কোনো পাকা রোড নাই ওখানে, রোড নাই, রাস্তাঘাট নাই, এরকম। আচ্ছা, না তাজুল ভাই, আপনার এলাকায় তো এমপি আছে, আপনার এলাকায় চেয়ারম্যান আছে, আপনি বললেন মেম্বার, আমরা বলি মেম্বার, ঠিক আছে, মেম্বারই তো, মেম্বার আছে, চেয়ারম্যান আছে। এদের কাজ হচ্ছে এলাকা নিয়ে চিন্তা করা। আপনি একটা দরিদ্র মানুষ, আপনি দিন এনে দিন খান, আপনার কারণ এলাকা নিয়ে চিন্তা করতে হবে, এরকম কথা তো অনেকেই বলতে পারে। আমি ওই প্রশ্নটা করলাম। আবার বলেন। মানে বিষয়টা হচ্ছে, ধরেন এরা চিন্তা করবে এদের এলাকা নিয়ে, চেয়ারম্যান, আপনার দরকারটা কি? মানুষজন বলে না। হ্যাঁ, তো আপনি কি বলবেন এখানে? আমি বলি এখানে আমি তো আমার জন্ম থেকে আমি দেখতেছি, হ্যাঁ, যে জায়গা আর ওই জায়গা, আর হয়তো আরও বেশি হয়। নদী দেখুন, বর্ষার পানি পড়ে, আরও রাস্তাগুলো আরও খারাপ হয়ে যায়, ভালো করে কম, হ্যাঁ, আরও ডাউন হয়ে যাচ্ছে। আমি যখন শহরে যাই তখন খারাপ লাগে, যখন রুগীগুলো যায়, গাড়ি চলে, একটা ঘোড়ার গাড়ি আর একটা ঘোড়ার গাড়ি অল্টারনেট করে যাইতে পারে না, অনেক কষ্ট করে। এখনো ঘোড়ার গাড়ি চলে ওখানে? হ্যাঁ, এখনো ঘোড়ার গাড়ি আমাদের চর অঞ্চলে। ওখানে তো কোনো রোড ঘাট নাই, গাড়ি 4 চাকার গাড়ি চলে না, ঘোড়ার গাড়ি ছাড়া আর কিচ্ছু চলে না। কি বলেন? এই জন্য আমার মাথায় একটু আইডিয়া ছিল, শুধু আমার চর অঞ্চলে, আমার ইউনিয়ন যদি আমি ভাবি উন্নয়ন হয়, তাহলে আমার ইউনিয়ন বাদ দিয়ে সামনে আরও ইউনিয়ন আছে, আরও চর অঞ্চল আছে। আমার ইউনিয়নদের উন্নয়ন হয়, তাহলে সামনে ইউনিয়নগুলো কী হবে? ঘুরি সেই চর আর ওই চর পরিচালক। এই জন্য আমি ভিডিওর মধ্যে সবসময় বলি, বাংলাদেশের চর এলাকা, অল ইফটিতে যে চর এলাকা আছে, সব চর উন্নয়ন করলে বাংলাদেশ ঝিলমিল করবে। কি চমৎকার না?
কি সুন্দর কথা, সব ভাইরালের উদ্দেশ্য খারাপ থাকে না। জি, আপনি যেটা বলতেছিলেন যে আপনি ভাইরাল হয়ে গেলেন, এরপর আপনার জীবনে কি ঘটলো? মানে লোকজন তো সবাই আপনাকে চিন্তাছিল, তখন আপনার লাইফ কেমন, মানে এটা একটু বলেন। হ্যাঁ, তখন মজার তো কি ঘটনা ঘটলো? আরো ভালো লাগতেছে, আবার অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, আমি তো দেখলাম যে ক্যামেরা নিয়ে সারাক্ষণ আপনার পিছনে দৌড়াইতেছে লোকজন, আপনি নিজেও খুব অসুস্থ হয়ে যাচ্ছেন, মাঝে মাঝে দেখলাম দু একজনের সাথে রাগও করতেছেন। কি করতেছিল ওরা? তখন ওই আমার বন্ধু বান্ধবগুলো, আমি তো আর মোবাইলে ফাংশন বুঝি না, ওই আমার বন্ধুর কাছে যাইতে হয়, শাহ আলমের কাছে যাইতে হয়, নেম্বারের কাছে, আপেলের কাছে যাইতে হয়। একজনকে বলি বলি কমেন্টের উত্তরগুলো দিয়ে দেয়, আমার পড়াশোনা নাই, উত্তরগুলো দিলে আরও ভাইরাল বেশি হবে। এইভাবে একজনকে পেজটা দেখাই, মানে কোনো সমস্যা ইস্যু আসে নাকি, এবার ঠিক করি, আবার নেম্বার দিয়ে অন্যটা দেখাই, এরকম করে দেখি। আস্তে আস্তে দেখি টিভি চ্যানেল যে এগুলো আছে, সাংবাদিকগুলো আছে, এরা আসতেছে, এরা আসলো, আসে ভিডিও বানা শুরু করলো, আমার জীবনের ইতিহাসগুলো শোনে। এরকম মানে কেউ আর টেকা আর দেয় না, এরকম করে। আমি মনে মনে বলছি, এটা আমি কোন ভাইরাল হইলাম? আমার বাড়িতে আবার চাল ডালেও নাই, আমি খাবো কি তাহলে? বোঝেন অবস্থা। তখন আমার বন্ধু বান্ধবগুলো বলতেছি, দেখ ভাই, আমার বাড়িতে কিন্তু চাল ডাল নাই। এই ভাইরাল হয়ে আমার লাভ কি হইলো? ভাইরাল হলে এখন আমি যে এমন ভাইরাল হলাম, পারি না ঢাকা যাইতে যে কাম করব, মানুষ আবার ওই জায়গায় বিরক্ত করবে। এক্স্যাক্টলি। এখন কি করব আমি? কয় আর কয়টা দিন দেখ, আর কয়টা দিন দেখ। আমাকে আবার কোন দোকানদার আমার এলাকায় বাকি দেয় না আবার। কেন? ওই এরকম আমিও একলা করি, টাকা দিতে পারবো না পারবো, এরকম আর কি। বাকি দেয় একটু কম দেয় আর কি, হ্যাঁ, দিতে চায় আবার দেয় না, ভাবি চিনতে দেয়, লোকের মাধ্যম দিয়ে নিতে হয়, এরকম আর কি। মানে টাকা পয়সা আপনি দিতে পারবেন কিনা চিন্তা করে। এরকম। তো ভাইরাল হওয়ার পরে তো বিপদ হয়ে গেল তাহলে আপনার। হ্যাঁ, এরকম হয়ে গেল। পরে হইতে হইতে আমিও বাড়িতে সারাদিনে একবেলা ভাত খাইলে খাই, না খাইলে নাই। পাশের বাড়িতে আমার বরব্বা হয়, 1.5 গ্রামে বলে, মানে বরব্বার বাড়িতে বরম্মার কাছ থেকে ভাত নিয়ে খাই। আমার ভাবি আছে, এইভাবে আর কি, চেয়া চেয়া খাই, নাহলে পাক করে করে খাই। তারপরে ভাইরাল হওয়ার তার পর দাম আইনাল ডাক্তার, তার বাড়িতে আমি খাওয়া দাওয়া এইভাবে খাই আর কি বেশি। আর দূরের বাড়িতে যে ভাত খাতে ডাহে, তার বাড়িতে খাই। এইভাবে আমি জীবন এখনও, আমি বাড়িতে গেলে ভাত কম খাই, একবেলা হলেও আমি যে ডাকে তার বাড়িতে খাই। না, ঠিক আছে, কিন্তু ভাইরাল হওয়ার পরে কি জীবন কোনো পরিবর্তন হয় নাই? না, এখনো হয় নাই। মানুষ আরও অন্যটা ভাবে, উল্টোটা ভাবে। ওই যে ভিডিও নিতে আসে, কন্টেন্ট নিতে আসে, কন্টেন্ট নেয়, নিয়ে হয়তো বা পকেটে 10 টাকা, 50 টাকা, 200 টাকা দিয়ে যায়। আর মানুষ মনে করে মানে অনেক টাকা দিছি, অনেক টাকা হয়েছে। এখন পেজ ভাইরাল হচ্ছে, এইভাবে কষ্টের উপরে চলতেছি এখনো। ও যা করছে সেটা তো আলটিমেটলি আপ টু দ্য মার্ক ডেফিনেটলি না, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু ওর জায়গা থেকে ওর যে চেষ্টাটা, ওর জায়গা থেকে ওর যে সারল্যটা এবং কাজের জায়গাটায় ও যে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে, একেবারে প্রান্তিক পর্যায়ের, আমি যদি বলি একদমই প্রান্তিক পর্যায়ের একটা মানুষ, জীবনে জার্নালিজমের জটাও শেখে নাই, শখের বসে, হ্যাঁ একদম সারল্যের জায়গা থেকে বলছি আমি ভাইরাল হওয়ার জন্যই করছি, কিন্তু ভাইরাল হওয়ার জন্য কোনো অন্যায় কোনো কিছু করে নাই, সে একটা সুন্দর পথ বেছে নিয়েছে। এবং প্রথম পর্যায়ে বিষয়টা আমাদের কাছে ফানি হলেও, আমি আবারও বলছি, এর পরবর্তীতে ওর জীবনের গল্পের সাথে ম্যাচ করে ও বাংলাদেশের মানুষের কাছে প্রিয় হয়ে গেছে। তো সেই জায়গাটাই আমরা ভোগ করতে চাই, সেই জায়গাটাই আমাদের একটা এন্ডিং মার্ক থাকবে ডেফিনেটলি। কারণ ভাইরাল হওয়াটা আসলে ইন এ পজিটিভ ওয়েতে নট ব্যাড, বাট এই ভাইরালের পেছনে অনেক বড় একটা গল্প আছে। সেই গল্পটা হচ্ছে দারিদ্র্যের গল্প। ছোটোবেলায় আমার অনেক কষ্ট। আমার জন্মস্থান দিনাজপুর, তখন আমার বয়স 3-4 বছর কি 2.5 বছর, তখন আমার বাবা মা